আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাতটা পারফেক্টভাবে কিভাবে রান্না করা যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ খুদ নিয়ে নিয়েছি। খুদটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব। আসলে অনেকেই খুদটা রান্না করে অনেকের ভাতটা লেটকা হয়ে যায়। আসলে আমি এটা তাদের জন্যই আজকে পারফেক্ট খুদ কিভাবে রান্না করে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। খুদটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব। এই তো রাইস কুকারে উঠাই দেব। বিসমিল্লাহ। সবগুলো চাল আমি রাইস কুকারে উঠাই দিব। দেওয়ার পর দেখেন আমি তেলটা বসাই দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি। 1 কেজি চালে কিন্তু আমি 1 কেজি পরিমাণ পানিটাই দিব, যেহেতু খুদের ভাত। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব আমি লেবুর রস, সামান্য পরিমাণ। লেবুর রসটা দিলে ভাতটা ঝরঝরে হয়। এই পর্যায়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিলে কালারটা একটু সুন্দর দেখায়। বারবার আমি নেড়ে চেড়ে দিব। খাবে না আসলে ভর্তা থাকবে না, সে কী করে হয়। আমি এদিকে নিয়ে নিয়েছি 2টা আলু, 3টা পটল, 2টা পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া। এগুলি আমি সব বাটায় বেটে নিব। সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব আমি বাটায়। এই ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল। আসলে খুদের সঙ্গে ভর্তা থাকবে, এটাই তো স্বাভাবিক। ভর্তা না হলে আসলে খুদটা মজে না। তো আমি সুন্দর করে বেটে নিব। আমি ভর্তাটা আমার দেখেন শেষ পর্যায়ে আমি এখানে 3টা আবার শুকনো মরিচ নিলাম, ভাজা মরিচ আসলে এটা। এই মরিচটা আমি ভর্তার সঙ্গে মাখিয়ে নিব। ভর্তাটা আমার রেডি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। এদিকে আমি খুদটা মাখিয়ে নিব, তার জন্য মরিচ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো সুন্দর করেও লবণ দিয়ে ডলিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। কুচিটা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি সরিষার তেল। তেলটা দেওয়ার পর আমি মাখিয়ে কিছুটা মরিচ উঠিয়ে রাখবো, এই জন্য যদি ঝাল হয় তো। আমি এখানে সবগুলো ভাত কিন্তু মাখিয়ে নিব, কারণ আমরা সবাই খাবো একসঙ্গে, বাসার সবাই একসঙ্গে খাবো। ভাতটা অনেক গরম ছিল, তাই আমি একটা চামচের সাহায্য নিলাম, নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু অনেক গরম, চামচটা দিয়ে আমি একটু মাখিয়ে নিব, তারপর আমি হাত দিয়ে মাখবো অবশ্য। খুদের ভাত কিন্তু অনেকটাই মজার ছিল। আসলে আপনারা এইভাবে যদি বাসায় তৈরি করে খান অনেক ভালো লাগবে খেতে। আপনার ভাই খাবে, তো আমি ভর্তাটা দিয়ে দিই তাকে, সে খাওয়ার জন্য খুব উৎপাত। তাড়াতাড়ি দাও, দেরি হচ্ছে কেন। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।